তো হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা আবার খেলতে যাচ্ছি মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং। হ্যাঁ, আমরা গতবার যে জিলো ক্যারেক্টার নিয়ে খেলছিলাম সেইখানে অবশ্যই আমরা অনেক বেশি মারা খাইছিলাম। সেই মারা খাওয়াটুকু আমরা বাদ দিয়ে আমরা এখন আমাদের সেই পুরনো সেই লিজেন্ডারি ডাইডট ক্যারেক্টার নিয়েই খেলতেছি। আর আমরা এবারও ক্লাসিক ম্যাচে খেলতেছি, তবে আমি চাইছিলাম যাতে একবার র্যাঙ্ক ম্যাচের ভিডিওটা করি, বাট না, আমি ভাবলাম যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করা হোক, কারণ অনেকেই আছে নতুন, দেখা গেলো অনেক ধরনের কন্ট্রোল বা সিস্টেম বা কনফিগার কিছুই নাই বুঝতে পারে, যেমন আমার মতো আমারও ঠিক এরকম অনেক সমস্যা হয়েছে, যার কারণে আমি আমার প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করতেছি। তোমরা যারা একটু বেশি এক্সপার্ট তারা অবশ্যই চাইলে দেখতে পারো, হয়তো তোমাদেরও কোনো উপকার হতে পারে বা তোমাদের থেকে আমি কোনো উপকার পাইতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ডিরেক্ট হিরোদের হামলা করতে চলে আসছে এখানে। আর আমরা যে এখান থেকে এওই নামে যে অপশনটা আছে পাওয়ার আপ, এটাকে আমি এওই বলি, এটা নিনজা যে স্টারগুলো বেরোয় না, খুব মারাত্মক লেভেলের ভাই। ওর হেলথ দেখছিলে একবারে খারাপের মতো অবস্থা করে দিয়েছিলাম আমি। আর ভুলেও ওইসব টাওয়ারের দিকে যাওয়া যাবে না, তাহলে আমার হেলথের অবস্থা 12টা বাইজেই যাবে। আর এখান থেকে আমার পাওয়ার আপগুলো নিয়ে নিতে হবে, যতগুলো আছে ড্যাগারটাও নিয়ে নিতে হবে। আমি আগে হিরোদেরকে মারা করতে হবে। হিরোদের মারতে পারলে আমার কিল বাড়বে, কিল যদি বাড়ে, আমি যদি খুব বেশি কিল নিয়ে ফার্স্ট অ্যাটেম্পটে মারা যাই, তাহলে আমার পয়েন্ট বা পাওয়ার যেটা বল একটু হলেও বেড়ে যাবে অন্যান্য থেকে, যার কারণে আমি আরও বেশি কিল করতে পারবো। আর মিনিটারদের সাথে টাওয়ারগুলো ভেঙে আমি পয়েন্ট আরও বেশি নিতে পারবো। তো এখান থেকে এখন আমি বুঝতে পারছি, এখানে নিচে দেখতে পাচ্ছি রিজেন আর রিভেটিবিলিটা, এটা আমাদের হেলথ বাড়ায়। আমরা যখন ফাইট করব তখনও যদি আমাদের হেলথ খুবই বাজেভাবে কমে যায়, তখন আমাকে ওই দুইটা অপশন একসাথে চালু করলে আমার হেলথ খুব ফাস্টভাবে রিকভার হবে। আর এইখানে দেখো দুইটার মাঝখানে পড়ে গেছে, আর এইখানে দেখতে পাচ্ছ এরা আমাকে আবার আগের মতো ঠিক স্লো করে দিয়েছে। আর আমি যদি এখন এখানে মাতব্বরি করে মেয়েদের মাঝখানে চলে যাই, আমিই মারা যাব। তো দেখতে পাচ্ছ আমি আমার কি সুন্দর পাওয়ার আপস দিয়ে ওদেরকে মেরে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের টিম পয়েন্ট জাস্ট 7, যার মাঝখানে আমারই একারই 3টা। তো এই হিরোটাকে মারতে পারলেই হয়, এটা ট্যাঙ্ক, আর এর হেলথ অবশ্য খুবই কম হবে। দেখতে পাচ্ছ এখন কীভাবে পালাচ্ছে ও, ঠিক কি সুন্দর ভাবছে ওকে মনে হয় আমি দেখবো না ঘাসের মধ্যে লুকালে। এখন আমার দেখতে পাচ্ছি আমি যেহেতু কিল বেশি করছি, আমার মেইন সব থেকে ভালো পাওয়ার আপটাও এখন অপশন চলে আসছে। আমি চাইলে এখন ওইটাও নিয়ে নিতে পারবো, কিন্তু আমি ওইটা নিই কারণ যেহেতু শুরুর দিকে আমার এখন ওইটা নিয়ে দরকার নাই। যখন ওদের হিরোগুলো একটু পাওয়ারফুল হয়ে যাবে তখন আমাকে ওই মেইন পাওয়ার আপগুলো ইউজ করতে হবে, তাহলে আমি ওদের সাথে খুব সহজে জিতে যেতে পারবো। আর একসাথে ওই পাওয়ার আপটা ইউজ করলে একসাথে 2-3টা হিরোদের হেলথের যে 12টা অবস্থা হয় না ভাই, দেখার মতো অবস্থা থাকে ওদের। এখন এই টাওয়ারগুলো দুইটা ভাঙতে পারলে হয়, কারণ দেখতে পাচ্ছ ওরা কি সুন্দর, এই দেখো ওরে ভাই আমার হেলথ, আমাকে পালাইতে হবে, এই দেখো আমি আটকে গেছি। এই ক্যারেক্টারগুলো আমাকে আটকায় দেয় ভাই, কি বলবো আমি। আর আমাদের এই ব্লু হার্ট কিন্তু রক্ষা করতে হবে। এই ব্লু হার্ট কিন্তু ওরাও আমাদের চাইলে অ্যাটাক করতে পারে, ওরা অপোজিট সাইড থেকে হোক বা বাম সাইড দিয়ে ডান সাইডে যেখান থেকে হোক ওরা এসে কিন্তু হামলা করতে পারে। আর আমি কিন্তু এবারে মেইন পটে নিয়ে নিছি, কারণ দেখতে পাচ্ছ অলরেডি 3 মিনিট খেলা শুরু হয়ে গেছে। আর মোটামুটি বলতে গেলে আমাদের একটা টাওয়ার হয়তো ওরা ভাঙছে, আর আমরা ওদের প্রায় আমি একাই একটা টাওয়ার ভাঙছি। এই যে দেখতে পাচ্ছি এটা শুরুতে এর সামনে চলে আসছে, আর এরা একসাথে 3টা-4টা যেহেতু চলে আসছে, তার মানে বুঝতেই পারছো এরা অবশ্যই টাওয়ার দখল করার জন্য একসাথে আসছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো হিরোরা মিলে আমাকে কীভাবে আটকে ফেলছে ওরা। এখন আমাকে সবগুলা পাওয়ার আপ একসাথে ইউজ করে এদেরকে মারতে হবে। আর দেখতে পাচ্ছ বলার সাথে সাথে কিন্তু আমরা কিল করে ফেলছি। আর এই মাঝখানে আমাদের কিল 7টা। আর এখানে মনে আমি হ্যাঁ একবার মারা গেছি, আর আমি একটা টাওয়ার ড্যামেজ করতে পারছি। এখানে আরও একটা হিরো চলে আসছে, আর ওরা খুবই চালাক, দেখতে পাচ্ছ ওরা কিন্তু টাওয়ারের মাঝখানেই লুকায় আছে। আর এইখানে মেবি এই ক্যারেক্টারটার নাম কি আমি বলতেই পারতেছি না, ওরা বুঝছো খুব স্লো করে দেয়, আর দেখা গেল প্রচুরভাবে হেলথ টানে, প্রচুর। ওরা থাকলে ম্যাচে কোনোভাবেই জিতা যায় না। আর এখানে প্রায় সবগুলা শেষেই যে আরও একটা আসতেছে, এটা লুকায় লুকায় ভাবতেছে ওরা দেখাই যাবে না। আর এই ঘাসগুলোর মাঝখান থেকে আসলে না বোঝাই যায় না যে আসতেছে না আসতেছে না। তো আমাদের কি 11টা ভাই, কি বলবো। এখন আমাদের এই মিনি টায়ারগুলোকে করতে হবে কি মারতে হবে। এখন আমাদের পিছন থেকে যে মিনি টায়ারগুলো আছে ওদেরকে আমার ওই পাশ থেকে পাঠাইতে হবে, যাতে ওরা টাওয়ারগুলোকে খুব সহজে ভাঙতে পারে। আর এই টাওয়ারগুলো ভাঙতে পারলেই দেখতে পাচ্ছ ওরা সব দিক থেকে টাওয়ারগুলো ঘিরে আসে আমাদের। আর এই টাওয়ারগুলোকে যদি আমরা ভাঙতে না পারি, আমরা খুব
ভালোভাবে অত একটা লেভেলের ফাইট করতে পারবো না। আর আমাদের মেইনলি ফাইট করে আগে রেড হার্টটাকে ভাঙতে হবে, তারপরে যে আমাদের মেইন যে একটা খেলা সেটা বোঝা যাবে। টাওয়ারগুলো ভাঙার পরেই মূলত হচ্ছে পাওয়ার আপগুলো একটু করে ইনক্রিজ হতে থাকে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমি মারা গেলাম সেকেন্ডবারও, যদি 11টা কিল করে আমি সেকেন্ড অ্যাটেম্পটে মারা গিয়েছি, এর মানে আমার পাওয়ার আপস বলতে গেলে অত একটা লেভেলের কমবে না। আর এখানে আমার হেলথ দেখতে পাচ্ছ একটু হলেও বাড়ছে, কারণ আমার কিল অনেক বেশি ছিল। আর আমি একাই 11টা কিল করছি, আর এদিকে আমার 28 পয়েন্ট টিমমেট, তাহলে হিসাবে আমি প্রায় 17টা কিল অন্যান্য টিমমেট করছে আর 11টা কিল আমার। তো এখানে আশা ছিল আমি যাতে আরও বেশি কিল করতে পারি। এই যে ভাই এই সুযোগটা মিস করা যাবে না, সবগুলা পাওয়ার আপ ইউজ করে একসাথে মারতে হবে যে, কিন্তু এই যে স্লো করার অপশনগুলো থেকে স্কিল ইউজ করতে দেন এর খুব বাজে। আর আমার হেলথ দেখতে পাচ্ছ ইচ্ছা মতো টানতেছে, আমি ওই 2টা অপশনও চালু করে দিয়েছি, কিন্তু তাও আমার হেলথ যে পরিমাণে কমছে রে ভাই। আবার ওভারহিটিং, আসলে জানি না ভাই এটা কী অবস্থা আমার ফোনের, মানে স্ক্রিন রেকর্ডার অন করলে আবার গেম খেললে ওভারহিট ইচ্ছা মতো হয়। বাট ব্যাপার না, গেম খেললেও কোনো সমস্যা হয় না। ইনশাল্লাহ আমার ডিভাইসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। কিন্তু মেইন সমস্যা যেটা ভাই, কোয়ালিটির একটু খারাপ, কারণ মোবাইলটা অনেক পুরাতন মোবাইল বলতে গেলে, কিন্তু পারফরমেন্সের দিক থেকে আমার কাছে খুবই, কি বলবো, যার মোবাইল তার তো ভালো লাগবেই ভাই। আর কথা বলতে বলতে আমি ফাইটও করে ফেলেছি, অ্যান্ড রেড হার্ট ভাঙার কারণে আমাদের এই ম্যাচ আমরা ভিক্টোরি করে ফেলেছি। আর দেখা যাক সব থেকে হাইস্ট কিল কে করছে। আর এই যে আমার ডাইরত ভাই অ্যানিমেশন দিতে দিতে আসতেছে, আর এর মাঝখানেই আমাদের ডাইরত ভাই আটকাই গেছে। এখন ডাইরত ভাই আটকে গেলেও তো আমাদের কিছু করার নেই, আমরা তো আর ডিটেলস দেখতে পারতেছি না।